দেশের অর্থনৈতিক সংকটের জন্য দায়ী সীমাহীন দুর্নীতি। বৃহস্পতিবার রাজধানীতে এক বাজেট আলোচনায় এমন মন্তব্য করেন বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর এ.কে এনামুল হক। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, এবছর বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধের ব্যয় ছাড়াতে পারে $4 বিলিয়ন, যা চাপে ফেলছে সরকারকে। চলতি অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধের ব্যয় চাপে ফেলেছে সরকারকে। একই সাথে পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে ব্যাংকিং খাত থেকে বিশাল অঙ্কের ঋণ নিতে হচ্ছে। বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বাজেট আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, দেশের অর্থনীতিতে এখন বাজেটের চেয়েও বড় ইস্যু দুর্নীতি। আর সঠিক অর্থনৈতিক সক্ষমতা যাচাই না করেই নেওয়া হচ্ছে বড় বড় লক্ষ্যমাত্রা। দেশের সামগ্রিক অর্থনীতিতে এখন বাজেটের চেয়েও বড় এবং প্রধান সংকট হচ্ছে দুর্নীতি। সুশাসন নিশ্চিত না করে কেবল বাজেট দিয়ে এই সংকট মেটানো সম্ভব নয়। আলোচনায় অর্থনীতিবিদরা বলেন, সরকারি খরচের ক্ষেত্রে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি। সরকারের পরিচালন ব্যয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের ঋণের কারণে বাজেট ঘাটতি আরও বাড়ছে। চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধের ব্যয় ছাড়িয়ে যাবে $4.5 বিলিয়ন। রাজস্ব আদায় জিডিপির 15% না উঠলে অর্থনীতিতে সংকট কাটবে না। তাই শুল্ক না বাড়িয়ে নতুন করদাতা খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।